লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লাট তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো, লাট তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কি করো, সব গায়রুল্লাহ কেটে ফেলো, লাট তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো। শিরক মুক্ত ঈমানের উপর আযম করো দোস্ত। এক যারা শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এক যারা শিরক আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না, এক যারা শিরক আল্লাহ তাআলা কি করবেন না বলেন, বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলার জন্য তিনটা দেওয়াল আছে, হাসরের ময়দানে তিনটা রেজিস্টার কায়েম হবে। একটা হলো শিরকের রেজিস্টার, একটা হলো গুনাহের রেজিস্টার, একটা হলো মাসির রেজিস্টার, মাসির রেজিস্টার, একটা হলো জুলমের রেজিস্টার, একটা শিরকের রেজিস্টার। এইদিকে লা ইয়ানজুরু ইলাইহা শাইআ, আল্লাহ তাআলা শিরকের রেজিস্টারের দিকে একবারও তাকাবেন না, একবারও তাকাবেন না শিরকের রেজিস্টারের দিকে। এটাকে সোজা বানানো হয়েছে। এইজন্য শিরকের রেজিস্টার আল্লাহ এক জাররাও ছাড় দিবেন না। দুই নাম্বার গুনাহের রেজিস্টার, গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ লা ইয়াবাউ বিহা শাইআ, আল্লাহ তাআলা এদিকে একবারও নজর দিবেন না। এটাকে বলবেন সাফ, যাও মাফ। আর কিছু দেন বলেন, কিছু গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন, আরে যাও মাফ। গুনাহের রেজিস্টার কি বলবেন, কেন মনে কষ্ট লেগে গেছে তো গুনাহের রেজিস্টারওয়ালা, শিরকের রেজিস্টারওয়ালা আছে বর্তমান পৃথিবীর 600 কোটি মানুষ। শিরকের রেজিস্টারওয়ালা আছে 600 কোটি মানুষ, গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি মানুষ। তো 600 কোটি মানুষকে জাহান্নাম তো নিশ্চিত, আর আছে 500 কোটি। তো 200 কোটি মানুষকে যদি জান্নাত না দেয় তো ওয়াসআত রাহমাতি আলা কুল্লি শাই কেন হলো, ইন্না রাহমাতি ওয়াসআত কুল্লি শাই কেন হলো, বুঝতে পারেন? আরে গুনাহের রেজিস্টারওয়ালা 200 কোটি মানুষকে মাফ করে দিয়া শিরকের রেজিস্টারওয়ালাদের জান্নাতও আমাদেরকে দিয়ে দিবে। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এজন্য আমাদেরকে জান্নাত দিবে দুইটা দুইটা করে। উলাইকা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এজন্য আমাদের এক একজনের জন্য তিনটা তিনটা করে জান্নাত হবে। শুধু তিনটা নেই দিত, আরো বেশি দিবে। কেন আরো না আছে, লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের একটা জান্নাত আছে, একটা নার আছে। প্রত্যেক বনি আদমের একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো সমস্ত মুশরিকের কি জাহান্নাম কি ঠিকানা নির্ধারিত, তো তাদের জান্নাতগুলো কারা দিবে, সেগুলো তো আমার। এই জন্য আল্লাহ ইনশাআল্লাহ গুনাহগারকে ধরবেনই না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে ভালো লাগে না এই শব্দ শুনতে? করাচি হযরত আলী রাহমাতুল্লাহ বড় সুন্দর করে এটা উদাহরণ দিয়েছেন। হযরত বলেন যে গুনাহের মেসাল কেমন? গুনাহের মেসাল হলো পায়খানার ট্যাঙ্কি। গুনাহের মেসাল কি? পায়খানার ট্যাঙ্কি। তো পায়খানার ট্যাঙ্কি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা যদি একসাথে বঙ্গোপসাগর ছেড়ে দেওয়া হয়, বঙ্গোপসাগর কি বলবে? তার কিছু হয়েছে? তবে আমার কিছু হয়নি। থাকলে আরো দাও, ভারতেরটাও ঢাইলে দাও, পাকিস্তানেরটাও ঢাইলে দাও, আমার কোনো অসুবিধা হবে না। আমি পাখি থাকবো। তো আল্লাহ তাআলার রহমত কি ভারত মহাসাগর থেকে বেশি না কম? হ্যাঁ, কি হয়? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে, আরো মজার খবর। বান্দাকে আল্লাহ মাঝে মাঝে গুনাহ নিজে ইচ্ছা করে করায়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে নিজে ইচ্ছা করে গুনাহ করে। যদি আমি মাঝে মাঝে ওরে ইচ্ছা করে গুনাহ না করে, তাহলে মাফটা কারে করবো? সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসে কুদসি, লাউলাম তুসুনি লাখালাকতু খালকান আখার, যদি তোমরা না আমার নাফরমানি নাই করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা গুনাহ করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে ইস্তিগফার করবে, লাগাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দেব। বলেন আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। তো কোন ফেরেশতাকে আল্লাহ মাফ করবেন না, কোন গরুকে আল্লাহ মাফ করবেন না, কি নাই বলেন? কোন ইহুদিকে আল্লাহ মাফ করবেন না, কোন নাসারাকে আল্লাহ মাফ করবেন না, কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না, কোন বিধর্মীকে আল্লাহ মাফ করবেন না। কেন?
এবার মাফটা করবেন কাকে? সুবহানাল্লাহ বলে। এই জন্য মুমিনিন ওসাতে মুমিনিনকে আল্লাহ মাফ করবেন। এই জন্যই আল্লাহ গাফির, এই জন্যই আল্লাহ গাফুর, এই জন্যই আল্লাহ গাফুর। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, তাইলে কি আমি ইচ্ছা করে এখন গুনাহ করব? কি ভাই, ইচ্ছা করে কি তাহলে এখন গুনাহ করব? আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি এখন ইচ্ছা করে গুনাহ করব? হযরত রাহমাতুল্লাহ বলতেন যে তোমার একজন বন্ধু আছে, সে বার্ন ইউনিটের প্রধান, ঢাকার পিজি হসপিটালের পোড়া বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। এখন তিনি একটা মলম লাগায় দিলে পোড়া ভালো হয়ে যায়। এই জন্য কি তুমি কি বলে এই আঙুল একটু পুড়ে দেখবা? এত বড় বন্ধুর উপর ভরসা করে আঙুল পুড়ে দেখো না কেন? পোড়ার কষ্টটাই তো আলাদা। হযরত বলেন যে আল্লাহর উপর ভরসা করে তো গুনাহ করো না কেন? বলে গুনার কষ্টটাই তো আলাদা। গুনাহ করার সময় যে কষ্টটা আছে এটাই তো আলাদা কষ্ট। কি ভাই, এই জন্য বন্ধুর উপর ভরসা করে যেমন আঙ্গুল পোড়ানো যায় না, বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল ভাঙ্গা যায় না, ঠিক তেমনি ভাবে গাফির আর গফুর আর গফফার রবের উপরে ভরসা করে আর গুনাহ করা যায় না। বলো এইগুলো কেন বলেছে? বলে যেন ও গুনাহ নাই করে। সুবহানাল্লাহ। তাহলে বারহাল শিরকের রেজিস্টার আল্লাহ কি করবেন না বলেন? এই জন্য শয়তান মুমিনদেরকে কৌশলে শিরকের সাথে লাগায় দেয়। কিসের সাথে লাগায় দেয়? শিরকের সাথে লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ঈমান নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান নসিব করেন। আমাদের জীবন যেন হয় শিরক মুক্ত। ইনশাআল্লাহ জীবন হবে শিরক মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত, দুনিয়া হবে হায়াত তাইয়্যিবা, আখিরাত হবে জান্নাত। দুনিয়া হবে কি? হায়াতে তাইয়্যিবা। এই জন্য মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার আর 3 বার 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই 3টা সূরা আজীব সূরা। প্রথম সূরাটা সূরা ইখলাস। প্রথম সূরাটা কি? সূরা ইখলাস। বলে এটা তাওহীদে খালিসের সূরা। এটা দ্বারা তুমি শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে? এটা দ্বারা শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। সূরা ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। আর সূরা নাস দ্বারা তুমি নফসের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। তাহলে কয়টা সূরা পাইলাম আমরা বলেন? কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের পরে কয়বার? সূরা ইখলাস কয়বার? 3 বার। ফজর জোহরের পরে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার, আসরে একবার, এশা একবার, ঘুমাবার সময় একবার। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি। তিনি বলেন এই 3 সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু শিরক থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচাবার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ। না, এখানে আর কেউ নেই, শুধুই আল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। তিনি বলেন যে সামাদের তরজমা কি? তিনি বলেন যে পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা কি না? বলে এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। আমরা স্বাভাবিকভাবে তরজমা কি করে জানেন? আমাদের বইতে কি আছে? আমাদের বাংলা ভাষায় কি আছে? মুখাপেক্ষীহীন। তিনি অমুখাপেক্ষী। তিনি কি? একজন মানুষ 1 কোটি টাকা হলেও তো তিনি কিছুটা অমুখাপেক্ষী হন। কি ভাই? এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন as-সামাদের একটা তরজমা হইতে পারে এটা, কোনোভাবে এটা হইতে পারে। তরজমাটা হলো লাম ইয়াহতাজ ইলা আহাদ, লাম ইয়াহতাজ ইলা আহাদ। as-সামাদ আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ। সামাদ তিনি হন যিনি পৃথিবীর কারোর দিকে মুখাপেক্ষী হন না। পৃথিবীর কারোর দিকে তার লাগে না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, আচ্ছা পৃথিবীতে যত খাজা বাবা আছে, খাজা বাবা এমনি মোট কয় হাজার আছে? চিটাগাঙ্গে কয় হাজার খাজা বাবা আছে? কি আছে না? বলেন। এদের তো আব্বা লাগে নাই, লাগে নাই। আব্বা ছাড়া এরা দুনিয়াতে আছে। এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে। কথা বলেন না কেন? এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, এদের ছেলে মেয়ে লাগছে, এদের বিয়ে বাচ্চা লাগছে, এরা বুড়ো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন আমি as-সামাদ। তাহলে পারলে খাজা বাবার সাথে as-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাহবুদের সাথে পারলে as-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাহবুদের সাথে as-সামাদ লাগানোর সুযোগ নাই। as-সামাদ শুধুই আমাদের মাহবুদ। as-সামাদ শুধু কে বলেন? শুধু আমাদের মাহবুদ as-সামাদ। আমাদের মাহবুদ শুধু লাম ইয়ালিদ, আমাদের মাহবুদ শুধু ওয়ালাম ইউলাদ, আমাদের মাহবুদ শুধু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাহবুদের মতো আর কোনো মাহবুদ নাই।
আমাদের মাহবুদের মতো কেউ নেই, তার ছেলে মেয়ে নেই, তার স্ত্রী নেই, তার সন্তান সন্ততি নেই, তার কেউ নেই, তার কেউ লাগে না। তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া, তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া, তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। কি হয়? তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। একই ফর্মা, একই মায়ের পেট, একই মায়ের পেট, চার ভাই বোন, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন? প্রত্যেকের কত কামত আলাদা আলাদা কেন? প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন? প্রত্যেকের রং আলাদা আলাদা কেন? ফর্মা তো এক। বলে ফর্মা দেখছো তুমি এক, বানানেওয়ালা কিন্তু বানানেওয়ালা একজন। এই জন্য ফর্মা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না। এটা তার আলাদা, এটা তার আলাদা, শুধু এটা শুধুই তার আলাদা। না না, সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূর্ব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই। সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই। এটা শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল আমার বক্তব্য। তা আমার বক্তব্যের মোকাবেলায় যে তুমি মুবাহাদা করতে আসো, তুমি যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা। কি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করতে আসলা? মুনাজারা করতে আসলা। সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নেই। এটা ছিল আমার বক্তব্য। এটা ছিল কি বলেন? এটা ছিল আমার বক্তব্য। এটা ছিল আমার বক্তব্য। এটাই ছিল আমার বক্তব্য। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কোরআনের কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো তাওহীদে খালিসের দিকে, ফিরে আসো। তাওহীদে খালিস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। রব্বে কারীম মেরাজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন, মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরক ছাড়া যে কবরে আসবে, যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান বলেন? কি বলছি বলেন? কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে, সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবে? সূর্য পশ্চিম দিকে উঠাবার দায়িত্ব কার? এটা হলো আমার বক্তব্য। লা ইয়ামলিকুনা লাকুম নাফআন ওয়ালা দাররা ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা ওয়ালা হায়াতা ওয়ালা মাউতা ওয়ালা নুশুরা। কেউ কিছু পারে না, করনে ওয়ালা জাত শুধুই আল্লাহ। শুধুই কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাওহীদে খালিস নসিব করেন। এজন্য নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই কালিমাটা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এটা এমন এক কালিমা যেটা তাওহীদের কলা ক্ষমা করে দেয়, শিরিকের কলা ক্ষমা করে দেয়, শিরিককে মূল উৎপাদন করে দেয়। এটা যেন তাওহীদের সর্বশ্রেষ্ঠ কালিমা। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে বিকেল বেলা যে কালামগুলো পড়তাম, এটা হলো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালিমা। একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা? বিকেল বেলা। আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা। দিন হলো আরাফা, সময় হলো বিকেল বেলা। আর পৃথিবীর কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ, নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। এক নম্বরে ফালাহু ইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, তাকে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নাম্বার ওয়ামুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, তার থেকে 100টা গুনাহ মুছে দিবেন। 4 নাম্বার ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা। আল্লাহ নবী বলেন, ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে।
5 নাম্বার ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি ওয়া আকসারা মিনহু রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে পৃথিবীতে আর কেউ উঠবে না, হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কিভাবে বলেছেন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। মূলত এটা কি শুধু আমাকে 100 বার করতে দিয়েছেন, এটার জন্য এটা বলতে দিয়েছেন, 5টা লাভ আমাকে শুনিয়েছেন, এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন? না না, মূলত আমাকে এটা বলতে দিয়েছেন, তুমি এই কথাগুলো তোমার কলিজায় বসাও, তুমি এই কথা বসাও, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলাই একা, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, তার বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা দিলে বসাও, এগুলো কি করো, দিলে বসাও। এটা আমরা প্রতিদিন 100 বার করে পারবো না ইনশাআল্লাহ। এজন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সূরা তাহা রব্বুল আলামিন বলেন, ওরা তোমাকে যাই বলুক তুমি সবর করো, ওরা বলবে জঙ্গি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওরা বলবে ওয়াহাবি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ভাই, ওরা বলবে কি, বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যায়, বলতে বলতে একসময় কি হয়ে যায় বলে, একবার এক একটা শব্দ কি করে আমদানি করে, এরপরে যখন দেখে কেউ আর খায় না,